আজকে প্রথমবার এই নতুন মিষ্টিটা বানালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে প্রথমবার আমি বানাচ্ছিলাম গেভার, অর্থাৎ মৌচাক পিঠা যেটা অনেকে বলে থাকে। এই নতুন মিষ্টিটা আজকে প্রথমবার আমি বানিয়েছিলাম। এটা মূলত ভারতের একটা মিষ্টি, মানে ভারতীয়রাই এটা বানিয়ে থাকে বা খেয়ে থাকে আমি যতদূর জানি। বাংলাদেশে এটা কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। তো আমার এটা দেখে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। আর যে জিনিসগুলো বাইরে পাওয়া যায় না সেগুলো আর কী করা যাবে, সেগুলো তো নিজেকেই বানিয়ে খেতে হবে বাসায়। তো সেই কারণে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এটা বানাবো। আর আজকে এই অসুস্থ শরীর নিয়ে আমি ভাবলাম যে এটা বানানো যাক। অসুস্থ বলছি কারণ আমার শরীরটা একটু অসুস্থ। এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমার শরীরটা একটু খারাপ। তো সেই অসুস্থ শরীর নিয়ে আমি এটা বানাতে শুরু করেছিলাম, কারণ মনে হচ্ছিল যে এইভাবে যত অসুস্থ শরীর নিয়ে বসে থাকবো ততই আরও নিজের খারাপ লাগবে। তো সেই কারণে এটা বানানো শুরু করি। বানানো তো ভালো মতোই শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে গিয়ে আমার একটু বেশ খারাপ লাগছিল। বিশেষ করে এই রাবড়িটা বানানোর সময় আমি দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না, আমার খুব খারাপ লাগছিল, যে কারণে আমি এটা করার সময় বেশি ভিডিও করতে পারিনি। তো প্রথমে এটার জন্য আমি শিরা বানিয়ে নিয়েছিলাম, চিনির শিরা, এবং তারপরে রাবড়ি বানানোর জন্য এখানে পাউডার দুধ গুলিয়ে দুধটা বানিয়ে নিয়েছিলাম। এবং এলাচটা দেওয়ার পরে আমি আর কিছুই ভিডিও করতে পারিনি। তারপরে কিছুক্ষণ আম্মু এটা নাড়াচাড়া করেছিল, কিছুক্ষণ আমার যখন ভালো মনে হয়েছিল তখন আমি করেছিলাম। তো এইভাবেই যাই হোক রাবড়িটা বানানো শেষ করেছি। এখন রাবড়িটা বানানোর পর এখন গেভার বানানোর যে প্রস্তুতি সেটা শুরু করে দিচ্ছি। তো সেটার কারণে প্রথমেই একটা বড় গামলা নিয়ে নিয়েছিলাম আমি, যেহেতু এটা ভালো মতো করতে হবে সেই কারণে আমি একটু বড় জায়গা নিয়েছিলাম। তো এখানে আমি 4 চামচ ঘি দিলাম এবং বেশ অনেকটা পরিমাণে আমি বরফ নিয়ে নিয়েছি। এখন এই ঘি আর বরফটা একসাথে ভালো করে মিক্স করতে হবে, তাহলে যে বাটারটা তৈরি হবে সেটার মধ্যেই ময়দা এবং বেসন মিক্স করে গেভারের যে মিক্সারটা সেটা রেডি করতে হয়। আমি এরকমটাই রেসিপি দেখেছি, তো সেই হিসেবে আমি করছি। জানি না কতটা ঠিকঠাক হবে কি না, কিন্তু তারপর আমি ট্রাই করছি, যেহেতু এটা একদমই অন্যরকম এবং নতুন একটা মিষ্টি। আমি নিজেও এ সম্পর্কে আগে জানতাম না, এখনই ইদানিং ইউটিউবে এটা দেখছি নতুন। তো তখনই মনে হলো যে এটা একবার বানিয়ে খেয়ে দেখি যে কেমন হয়, কেননা দেখে মনে হচ্ছিলো যে আমি করতে পারবো। তো সেই কারণে আজকে আমি এটা ট্রাই করেছি। তো এখানে আমি ঘিটা এবং বরফটা ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অনেকটা বাটারের মতো হয়ে গিয়েছে। এরকমটাই আমি দেখেছিলাম ভিডিওতে যে এরকমটা হলেই হয়ে যায়, কিন্তু আমার তারপরে মনে হলো যে আরেকটু আমি করি কিছুক্ষণ। তো সেই কারণে আমি আরও কিছুক্ষণ করলাম এবং তারপরে যে বরফগুলো বেঁচে গিয়েছিল সেগুলো ওখান থেকে তুলে বের করে নিব এবং এক্সট্রা যদি কোনো পানিও থাকে সেটাও বের করে নিব। আর তারপর আমি জানি না কেন আমি এটাকে আবার হাত দিয়ে মাখাতে শুরু করি এবং তার মধ্যেই দেখতে পারি যে বাটারের যে টেক্সচারটা এসেছিলো সেটা আবার অনেকটা মেল্ট হয়ে গিয়েছে এবং অনেকটা ঘিয়ের মতোই হয়ে গিয়েছে মনে হচ্ছে। তো আমি ভাবলাম যে এরকমটা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে যখন এরকম হয়ে গেল তখন আমি তার মধ্যেই তাড়াতাড়ি করে ময়দা দিয়ে দিলাম এবং সামান্য বেসন দিয়ে দিয়েছিলাম এবং এই দুটো খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। কেননা আমি দেখেছিলাম যে যে মেল্টেড বাটার না, আসলে যে বাটারটা হয় ঘি এবং বরফটা একসাথে মিক্স করার পর তার সাথে এই ময়দা এবং বেসনটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে অনেকে দুধ দেয় অথবা শুধু পানি দিয়েও অনেকে মিশ্রণটা তৈরি করে থাকে। তো আমি শুধু পানি দিয়েই করতে চেয়েছিলাম, কিন্তু ঠিক সেই মোমেন্টে আমাদের যে দুধ দেয় উনি দুধ দিয়ে গিয়েছিল। তো আমি পরে ভাবলাম যে তাহলে সামান্য দুধ দিয়েও করি এবং তারপরে সামান্য পানিও দিই, দুটো একসাথে মিক্স করেই করি। তো আমি প্রথমে সামান্য দুধ দিয়ে এটা মেখে নিলাম এবং তারপর পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আমি দেখেছিলাম যে এটা অনেকটা পাতলা হতে হবে, মানে এটার টেক্সচারটা একদম পাতলা হতে হবে, একদম পানির মতো টেক্সচারটাই অনেকটা হতে হবে, এরকমটা আমি দেখেছিলাম। তো সেই কারণে আমি যথেষ্ট পরিমাণে পানি দিয়েছিলাম এবং পানি দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণে লাম্পস থেকে যায়, যেটা হাত দিয়ে কোনোভাবেই মিলিয়ে যাচ্ছিল না। তো সেই কারণে পরে আমার মনে হলো যে এটাকে তো আমার ছেঁকে নিতে হবে। তো সেই জন্য আমি একটা বড় ছাঁকনি নিয়ে এখন এটা ছেঁকে নেব ভালো করে, যাতে কোনো প্রকার লাম্পস এর মধ্যে না থাকে। তোমরাও চাইলে এই স্টেপটা ফলো করতে পারো। আবার আমি দেখেছিলাম যে অনেকে মিক্সার গ্রাইন্ডারেও এটা ভালো করে ব্লেন্ড করে নেয় এবং তাতে করে এর মধ্যে কিন্তু কোনো লাম্পস থাকে না। তো সেটাও তোমরা করতে পারো। এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কোনো লাম্পস আর নেই। তো মিশ্রণটা তো রেডি হয়ে গিয়েছে। এখন যে বাটিটার মধ্যে আমি এটা তৈরি করব সেই বাটিটায় বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে আমি গরম করে নিলাম এবং তারপরে আমি একটু একটু করে মিশ্রণটা দিয়ে দিলাম, যেরকমটা আমি দেখেছিলাম। কিন্তু প্রথমবার দেওয়াতেই আমার মনে হলো যে না, এটা তো ঠিকঠাক হচ্ছে না। তো তারপর কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম যে হ্যাঁ, এটা যেরকমটা হওয়া উচিত সেরকমটা হচ্ছে না। এই মিশ্রণটা এক জায়গাতেই রয়ে গিয়েছে, কিন্তু এটা ছড়িয়ে যাওয়ার কথা চারদিকে, সেরকমটা হচ্ছে না। তো তখন আমার মনে হলো যে আমার যে মিশ্রণটা আমি করেছি সেটা মনে হয় একটু বেশি ভারী হয়ে গিয়েছে, মানে ছেঁকে নেওয়ার পর মনে হয় সেটা আর একটু বেশি ভারী হয়ে গিয়েছে, আমাকে আর একটু পানি অ্যাড করা লাগবে সেটাতে। তো সেই কারণে আমি এটা কোনোরকমভাবে ভেজে তুলে নিই এবং তারপরে আরও কিছুটা পানি অ্যাড করি এবং তারপর এটা কিছুটা হয়, কিন্তু তারপরও সম্পূর্ণ যেরকমটা হওয়া উচিত ছিল সেরকমটা হয়নি। আমি জানি না কেন, আমার কোথায় ভুল রয়ে গিয়েছে আমি সেটাও বুঝতে পারিনি। বাট যতটা হয়েছে আমি তাতে অনেক স্যাটিসফাইড, যেহেতু প্রথমবার করছিলাম, প্রথমবার হিসেবে এতটা হয়েছে আমি এতে অনেকটা খুশি। তো প্রথমবারের
হিসেবে আমি যতটা করতে পেরেছি সেটাই অনেক, এবং আমি জানি আমি নেক্সট টাইম ট্রাই করলে অবশ্যই এর চেয়ে আরও ভালো করতে পারবো। তো সেই কারণে আমি যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি এটা ভালো মতো করার। তো এখানে আমি মিশ্রণটা একটু একটু করে দিচ্ছিলাম, কিন্তু এটা পুরোপুরি চারদিকে স্প্রেড হয়ে যাচ্ছিল না। প্রথম কয়েকবার কিছুটা হওয়ার পরে এটা আবার মাঝখানেই হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি আর মিশ্রণটা বেশি দেইনি, যতটুকু দিয়েছি ততটুকুই আমি ভালো করে ভেজে তুলে নিই। এবং এরকমটা হওয়ার কারণে আমার একটু মন খারাপ হয়েছিল, যে কারণে আমি এটা ভাজার ভিডিওটা আর বেশি একটা করিনি। তো এই ভিডিওটুকুই শুধু করেছিলাম। তো এটা মোটামুটি ভালোই হয়েছিল এবং পরেরগুলো ভালো হয়েছিল, কিন্তু একটু বেশি পাতলা হওয়ার কারণে শুধু ভেঙে ভেঙে যাচ্ছিল। কিন্তু তারপরও যা হয়েছে যথেষ্ট ভালোই হয়েছে। তো এখানে একটা ভালো হয়েছিল, সেটাই আমি একটা বাটিতে নিয়ে চিনির শিরা দিয়ে, তার উপরে রাবড়ি দিয়ে, তার উপরে বাসায় যেহেতু কোনো ড্রাই ফ্রুটস ছিল না, শুধু কিশমিশ ছিল, তো সেই কারণে শুধু একটু কিশমিশ দিয়ে সাজিয়ে ভাবলাম তোমাদের সামনে একটু প্রেজেন্ট করি। যেহেতু সব কিছু বানালাম এত কষ্ট করে, যদিও বা পুরোপুরি হয়নি, বাট যতটা হয়েছে আমি ততটাই সুন্দর করে সাজিয়ে নিলাম। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। জানি পুরোপুরি সঠিক রেসিপি আমি করতে পারিনি বা তোমাদেরও বলতে পারলাম না, কিন্তু তারপরও আমি যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ভালো মতো করার। এবং তারপরে তো আরেকটা কাণ্ড ঘটে যায়, সেটা হচ্ছে যে চিনির শিরাটা আমি রেখেছিলাম আর আম্মু সেটাকে পানি মনে করে পুরো চিনির শিরাটাই ফেলে দেয়। তো তারপরে আর কি করার, বাকি যেগুলো ছিল সেগুলো শুধু রাবড়ি দিয়েই খেতে হয়। কিন্তু হ্যাঁ, খেতে কিন্তু অবশ্যই খুব ভালো হয়েছিল, মানে দেখতে যেমন তেমন হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।